আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 10 মাই হোম ডিস্ট্রিক্ট লেসন্স 1-2। অর্থাৎ মাই হোম ডিস্ট্রিক্ট কথার অর্থ হচ্ছে আমার নিজ জেলা। মাই অর্থ আমার, হোম অর্থ বাড়ি বা এখানে নিজ, ডিস্ট্রিক্ট অর্থ হচ্ছে জেলা। এতে বলেছে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ রিড অর্থ পড়ো, অ্যাবাউট মানে সম্পর্কে, মামুনস হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ মামুনের নিজ জেলা সম্পর্কে পড়ো। ওকে, দেখি তার বাড়ি কোথায়। দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। ঠিক আছে, এখান থেকে শুরু, বাক্যটা শেষ হয়েছে কোথায়? দেখো, মানে প্যাসেজটা শেষ হয়েছে একদম মামুনের তার নিজ জেলার ইতিহাস সম্পর্কে। ঠিক আছে, অর্থাৎ চন্দ্রাবতী পর্যন্ত এখানে আছে। তো আমরা প্রতিটি লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়ব। ঠিক আছে, তাহলে চলো প্যাসেজটা পড়ি। পেজ নাম্বার 38-এর। দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার বাড়ির জেলা হলো কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, এটা ঢাকা থেকে প্রায় 145 কিলোমিটার দূরে। ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটা একটি জেলা সদর। হেডকোয়ার্টার্স মানে কি? সদর। ডিস্ট্রিক্ট হচ্ছে জেলা। তারপর দেখো, the district has 8 municipalities, 13 upajalas, 108 unions and 1445 villages। অর্থাৎ এই জেলায় 8টি পৌরসভা, মিউনিসিপ্যালিটিস হচ্ছে পৌরসভা, উপজেলা 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম রয়েছে। The name Kishorganj comes from the name of an old landlord known as, এটা কি লিখেছে দেখো, ব্রজ কিশোর প্রামাণিক or নন্দ কিশোর প্রামাণিক। অর্থাৎ কিশোরগঞ্জ নামটি এসেছে একজন প্রাচীন জমিদার ব্রজ কিশোর প্রামাণিক এবং নন্দ কিশোর প্রামাণিকের নাম থেকে। ঠিক আছে, ল্যান্ডলর্ড অর্থ হচ্ছে কি? জমিদার। তারপর দেখো, দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। কিশোরগঞ্জ পৌরসভার আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। ঠিক আছে, দ্য রিভার নরসুন্দা ফ্লোজ থ্রু দ্য টাউন, অর্থাৎ নরসুন্দা নদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ফ্লোজ অর্থ হচ্ছে কি? প্রবাহিত হওয়া। ওকে, থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে হলে থ্রু হয়। টাউন অর্থ হচ্ছে শহর। কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন, কিশোরগঞ্জ একটা ছোট শহর। বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, কিন্তু এতে এবং এর আশপাশে কি অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ইম্পর্টেন্ট প্লেসেস, গুরুত্বপূর্ণ স্থান। ঠিক আছে, অ্যারাউন্ড অর্থ হচ্ছে চারপাশে বা আশপাশে। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস, সবচেয়ে বড় ঈদের মাঠ, কল্ড সুলাকিয়া ঈদগাঁও, এটাকে বলা হয় সুলাকিয়া ঈদগাঁও। এবং দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন। ওকে, এবং বিখ্যাত সরকারি গুরুদয়াল কলেজ কি উপস্থিত। তারপরে আছে দেখো, people from many districts come to this place or celebrate it, অর্থাৎ অনেক জেলার মানুষ এখানে ঈদ উদযাপন করতে আসে। ঠিক আছে, মেনি অর্থ হচ্ছে অনেক, ডিস্ট্রিক্ট মানে জেলা, খাম অর্থ হচ্ছে আসা, দিস প্লেস এই স্থানে, সেলিব্রেট মানে উদযাপন করা। দ্য পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, পাগলা মসজিদও আমাদের জেলা কিশোরগঞ্জে অবস্থিত। ওকে, আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খান এট জঙ্গলবাড়ি, আপনি জঙ্গলবাড়ির ঈশা খান দুর্গ দেখতে পারেন। ঠিক আছে, ফোর্ট অর্থ হচ্ছে কি? দুর্গ, ঈশা খান অফ জঙ্গলবাড়ি। ওকে, you can also see the Shah Muhammad Mosque at 11 সিন্দুর, আপনি 11 সিন্দুরের
বা তুমি 11 সিন্দুরে শাহ মোহাম্মদ মসজিদও দেখতে পারবে। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, অর্থাৎ চন্দ্রাবতীর শিব মন্দির দেখতে পাবা। ওকে শিক্ষার্থীরা, তো এই পেজটি আমরা পড়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা এর পরের পেজ অর্থাৎ ইউনিট 10 এর লেসন 3 এবং 5 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।